আসসালামু আলাইকুম। সামটাইমস কিছু কিছু পারচেজিং ডিসিশনের মধ্যে কোনো লজিক কাজ করে না এন্ড এই জিনিসটা এই ফোনের ক্ষেত্রে এখনো দেখা যাইতাছে। এন্ড হিয়ার ইজ গ্যালাক্সি নোট 10 সিরিজ, নোট 10 প্লাস এন্ড নোট 10। গ্যালাক্সি নোট 10 নিয়ে 2024 সালের মাঝামাঝি সময় এসে যে ভিডিও করতে হইব আমরা ভাবিও নাই। ইভেন এখন অবধি এই ফোনটা রেলেভেন্ট কিনা কিংবা এটা নিয়ে যে ভিডিও বানাইতেছে এটা নিয়ে অনেকে নিচে কমেন্ট বক্সের মধ্যে লিখবো যে ভাই এখনকার সময় আপনারা উল্টা প্রমোট করতেছেন এই ফোনগুলো যাতে প্রিয়ন মার্কেটের মধ্যে এই ফোনগুলো অ্যাকচুয়ালি সেল হয়। বাট এখন অবধি আপনাদের সার্চেস দেখে এই রেজাল্টই ফিল করা যায় যে স্টিল নাও এই ফোনটা আমরা রেলেভেন্ট না রাখতে চাইলো কিংবা লজিক্যালি রেলেভেন্ট না মনে হইলো মানুষজনের কাছে ঠিকই রেলেভেন্ট অ্যান্ড মানুষজন যেভাবে সার্চেস করতেছে প্রিয়ন মার্কেটের মধ্যে কেনার জন্য বেসিকলি। অ্যান্ড এইরকম না যে এটা একটা কিলার ডিলের মধ্যে পাওয়া যেতেছে এখনকার সময়। গ্যালাক্সি নোট 10 প্লাসটা স্টিল নাও অ্যারাউন্ড 30,000 টাকার আশেপাশের দামের মধ্যে সেল হয়, যেটা কিনা ওভার প্রাইস তুলনামূলকভাবে, যখন কিনা আমরা মাথায় রাখি 5 বছর আগে লঞ্চ হয়েছে এই ফোনটা। অ্যান্ড মানুষজন যে কন্ডিশনের মধ্যে ফোনগুলোকে চায় এটা একটা বড় কন্ট্রোভার্সিয়াল বিষয় এখনকার সময়। 5 বছরের পুরনো একটা ফোন এখনকার সময় অনেকে একটা নিউ কন্ডিশনের মধ্যে চায়, ইউজড লাইক নিউ কন্ডিশন, কিংবা ব্যাটারি ব্যাকআপ ভালো মতো দিব অ্যাজ এ প্রাইমারি ফোন হিসাবে ইউজ করতে চায়, যেটা কিনা নিয়ারলি ইম্পসিবল। ফার্স্ট অফ অল একটা ফোন যে সিল্ড প্যাক অবস্থায় ব্যাটারি নিয়ে আসে ওই ফোনটা এই 5 বছর পর নির্ঘাত ব্যাটারি ব্যাকআপের দিক দিয়ে অনেকখানি ফল করে। অ্যান্ড এটা অ্যাজ এ প্রাইমারি ফোন হিসাবে যদি আপনার ইউজেস 7 থেকে 8 ঘন্টা অবধি হয়, নির্ঘাত দিনের মধ্যে 2বার ফোনকে চার্জই করতে হইব। অ্যান্ড এই ফোনগুলো চার্জিংয়ের ক্ষেত্রে যথেষ্ট স্লো। দেখা যাবে যে ফোন যদি আপনি 5 থেকে 10 ঘন্টা ইউজও করতে চান দিনে 2বার চার্জ করে, সেখানে 4 থেকে 5 ঘন্টা ফোন চার্জিংয়ের মধ্যে সময় ব্যয় হইব। তারপর এই ফোনগুলোকে এখন অবধি মানুষ চালাইতেছে না। স্টিল যারা ইউজ করতেছে তারা 1-1.5 বছর হয়তো ইউজ করে ফেলছে, বা আমরা আগে রেকমেন্ড করলো সেটাও 6 মাস থেকে 1 বছর হয়ে গেছে। কিন্তু এখনকার সময় এই ফোনটা রেকমেন্ড করা মানেই ক্রসফায়ার দিয়ে মেরে ফেলা হইব, এরকম একটা অবস্থা। ইভেন আমি রেকমেন্ডও করতেছি না কাউকে যে এই ফোনটা এই দাম দিয়ে কেনার জন্য। যদি গ্যালাক্সি নোট 10 প্লাস 20,000 টাকার মধ্যে এখনকার সময় গ্রিন লাইন নাই এই অবস্থায় পান, সেই ক্ষেত্রে হয়তো বা লজিক কিংবা সেন্স তৈরি করে। বাট এখনকার সময় 30,000 টাকা দিয়ে এই ফোনটা তো ভুলেও পারচেস করা যায় না। কলকম স্ন্যাপড্রাগনের 855 প্লাস প্রসেসরটা ইউজ করা হয়েছে, যেখানে এটাও যথেষ্ট পুরান হয়ে গেছে যেহেতু 5 বছরের পুরনো একটা ফোন। অ্যান্ড এটার পারফরমেন্স ডিগ্রেড হয়েছে মাস্ট, দাম বিবেচনায় বলতেছি বেসিকলি। বাট ওভারঅল লুকস অ্যান্ড হার্ডওয়্যারের পয়েন্ট অফ ভিউ থেকে এখন অব্দি ফ্ল্যাগশিপ ফোনের এক্সপিরিয়েন্সটা প্রোভাইড করলেও যখনই আপনি ওই ম্যাট্রিক্স বিবেচনা অ্যাকচুয়ালি হিসাব করতে নিবেন যে আগামী 2-3 বছর এটা ইউজ হইব কিনা, কিংবা 1-1.5 বছরও শান্তিমতো ইউজ করা যাইব কিনা, একটা প্রাইমারি ফোন হিসাবে যদি এখনকার সময় এটার উপরে ডিপেন্ডেন্ট থাকে, সেই ক্ষেত্রে কি হইব? সেই ক্ষেত্রে এই ফোনটা ভুলেও সেন্স বানায় না এখনকার সময়। এর থেকে বেটার নতুন কোনো ফোন কিনা, কিংবা প্রিয়ন ফোন যারা কিনা কিনে ওই লজিকটা আমাদের মানতে হবে যে বেটার ক্যামেরা আউটপুট কিংবা ওভারঅল একটা এক্সপিরিয়েন্স ভালো হওয়ার জন্যই কিনে, যা কিনা এই দামের মধ্যে নতুন ফোনগুলো প্রোভাইড করতে পারবে না। তাদের জন্য এই দামের মধ্যে হিটিংয়ের ইস্যু থাকার পরও গ্যালাক্সি S21 ফোনটা বেশি রেকমেন্ডেড, জাস্ট বিকজ অফ ওই ফোনটা লেটেস্ট অ্যান্ড নেক্সট 2 ইয়ার্স অ্যাটলিস্ট রিলেভেন্ট থাকবে, যেটা কিনা ইউজিং এক্সপিরিয়েন্সের মধ্যে খুব বেশি একটা প্রভাব ফেলবে না যদি আপনি অ্যাজ এ প্রাইমারি ফোন হিসাবে ইউজ করেন সেই ক্ষেত্রেও। বাদবাকি নিচে কমেন্ট বক্সের মধ্যে আপনাদের এক্সপিরিয়েন্স জানাবেন রিসেন্ট টাইমসের মধ্যে যারা কিনা প্রাইমারি ফোন হিসাবে গ্যালাক্সি নোট সিরিজের ফোনগুলো ইউজ করতে আসেন এই ডিসকন্টিনিউড হয়ে যাওয়ার পরও। নোট 20 সিরিজ কিংবা নোট 10 প্লাস অ্যান্ড ইউজুয়ালি S সিরিজের ইউজার আমাদের দেশের মধ্যে রিসেন্ট টাইমসের মধ্যে অনেকবার সে এই প্রিয়ন স্মার্টফোনের জন্যই বেসিকলি তাদের এক্সপিরিয়েন্স অ্যাকচুয়ালি কীরকম ক্যামেরার পয়েন্ট অফ ভিউ থেকে অ্যান্ড ফোন কয়বার চার্জ করতে হইতেছে। নিচে সাবস্ক্রাইব বাটন যদি সাদা থাকে অ্যাজ এ রিকোয়েস্ট এক ক্লিকে কালো করে বেল আইকনটা অল করে দিন। আইল ক্যাচ ইউ গাইস ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।